দর্শক, আমি যুক্ত হয়েছি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। এই মুহূর্তে শরণখোলা উপজেলায় রয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট রেজাউনুল হক সবুজ। তিনি তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে সেটি এখন মোরেলগঞ্জ এবং এই শরণখোলা উপজেলায় বিতরণ করছেন। আমরা তার সাথে এখন একটু কথা বলবো, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে তিনি আসলে কি বলছেন বা এই প্রচারণার মূল উদ্দেশ্য কি। ধন্যবাদ আপনাদেরকে। আজকের দিনভর আপনারা আমাদের আজকের কর্মসূচি ছিল বাগেরহাটে হযরত খাজা খাজা আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আপনারা জানেন বিগত জুলাই এবং আগস্ট ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানে আমি রাজপথের একজন সক্রিয় কর্মী ছিলাম। বিগত 16 বছরও এই ফ্যাসিস্ট এই ভোট ডাকাতের বিরুদ্ধে লড়াই করেছি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনারা জানবেন যে বাংলাদেশের প্রথম দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলাটি হয়েছে সেটি আমার নামই হয়েছিল এবং বিএনপি ডাকা এদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা প্রথম অবরোধে আমি ঢাকায় গ্রেপ্তার হয়েছি। সেই মামলায় প্রথম ট্রাইব্যুনাল হয়েছে এবং প্রথম সাজা হয়েছে 28 অক্টোবর আগে সাজা হয়েছে। আপনারা জানেন লাস্ট কয়েকদিন আগে সেই সাজা নিয়েই আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। সেটি এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, আত্মসমর্পণ করেছিলাম। সেখান থেকে কারাগারে যেয়ে এসেছি, এজন্য সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। আর 31 দফার যে প্রচারের জন্য আপনারা দেখেছেন 31 দফার আমি নিয়ে এসেছি। 31 দফায় এদেশের সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির সনদ, এই মুক্তির অধিকারের কথা যে রয়েছে সেটা দেশনায়ক তারেক রহমানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারনামা জনগণের সামনে পুনর্ব্যক্ত করার জন্য এসেছি। আর এদেশে এলাকায় বিএনপির পক্ষে সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যাকে যে অবস্থায় এখানে দলের দায়িত্ব দেবে তার সাথে কাজ করবো, সেই অঙ্গীকার ব্যক্ত করার জন্য এসেছি। আমি এই এলাকার জনাব তারেক রহমান বলেছে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যারা বিগত 16 বছর এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে আগামী দিনে জাতীয় নেতৃত্বে আসীন হওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমি সেই আহ্বানে সাড়া দিয়েই দেশনায়ক তারেক রহমানের সাথে তার আহ্বানকে স্বাগত জানিয়েই আমি এলাকায় দীর্ঘদিন আসি। এই অঞ্চলেই আমার বাড়িঘর। বিগত 17 বছর ঢাকার রাজপথে লড়াই সংগ্রাম করেছি। তখনও চরম দুঃসময় ছিল, তখনও আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয়তাবাদী দলের যে ভাইরা ছিল তাদের সাথে আড়ালে আবডালে সাক্ষাৎ করতাম, কথা বলতাম, ভাবের বিনিময় হতো। এখন এটাও তার ব্যতিক্রম কিছু নয়। 5 তারিখের পরে আমি অসংখ্যবার আসবো। এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলবে। জনাব তারেক রহমান যে মানবিক বাংলাদেশ গড়তে চায়, এই বাংলাদেশ আমরাও কামনা করি। সেই বাংলাদেশ গড়ার জন্য যে স্যাক্রিফাইস করতে হয় সেই স্যাক্রিফাইস করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং এই যে আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচন যাতে নির্বিঘ্ন হয়, এই জনগণ যাতে এই নির্বাচনকে স্বাগত জানায়, আর আমরা যাতে এই নির্বাচনকে সুন্দরভাবে করতে পারি। সকল ষড়যন্ত্র এই নির্বাচনের মধ্যে আছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনকে বাস্তবায়ন করতে পারি এবং এদেশের জনগণের যে হারানো ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, এই অঙ্গীকারই ব্যক্ত করছি আজকে। দর্শক, এতক্ষণ কথা বলেছিলেন বাংলাদেশ ছাত্র দলের যিনি কেন্দ্রীয় কমিটির যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রেজাউনুল হক সবুজ। তার সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তিনি এই মুহূর্তে মোরেলগঞ্জ এবং শরণখোলার বিভিন্ন জায়গায় লিফলেট 31 দফার যে লিফলেট রয়েছে সেটি বিতরণ করেছেন। এছাড়া তারেক রহমানের যে মেসেজ রয়েছেন সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এমনটা জানিয়েছেন। আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম যে উনি আসলে দলের সাথে কেমন সম্পৃক্ততাতে দেখছেন সাধারণ মানুষের। উনি যেমনটা বলেছেন যে 5 তারিখ প্রেক্ষাপট চেঞ্জ হবার আগেও সাধারণ জনগণের একটা তুমুল সমর্থন ছিল তার দলের প্রতি এবং তার প্রতি সেই সমর্থন এখনও বহাল রয়েছে এবং তাতে আরও মানুষ সম্পৃক্ত হয়েছে এমনটা জানিয়েছেন এবং বলেছেন যে এই যে সামনে যে নির্বাচন আসছে, আগামী নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করেই নির্বাচনটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে তার দল ক্ষমতা আসবে, এমনটাই তিনি ভাবছেন। এই ছিল দর্শক বাগেরহাটের শরণখোলা থেকে রেজাউনুল হক সবুজের যে 31 দফার লিফলেট বিতরণ, তার শেষ খবর। জাহিদ ইমেল, এনটিভি অনলাইন, বাগেরহাট, শরণখোলা।